সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনেক ক্লাসে তোমাদের সবাইকে ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনেক ক্লাসে আমি তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের সূচক ও লগারিদম সম্পর্কিত যে ধরনের অঙ্কগুলো করতে হয়, এই অঙ্কগুলো করার জন্য যে যে সূত্রগুলো প্রয়োজন, সেই সূত্রগুলো আজকে আমি তোমাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ সূত্রগুলো সুন্দরভাবে তোমাদের মাঝে বিশ্লেষণ ও আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মূলত সূচকের যতগুলো সূত্র রয়েছে, এই সূচকের সূত্রাবলীগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণে মনে হয় আমাদের এই ক্লাসের টাইটেল দেখেও বুঝতে পারছো যে আজকে আমরা সূচকের সূত্রাবলী নিয়ে আলোচনা করব এবং সেই সাথে কিছু শর্ট ট্রিক্স ও শর্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের সলভ করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে চিনব যে সূচকের মধ্যে ভিত্তি, ঘাত এগুলো কাকে বলে। তো আমরা যদি লক্ষ্য করি বোর্ডে, এখানে আমরা এরকম করে যদি কোনো একটা সংখ্যা লিখি, যে বা কোনো একটা আলফাবেট ইংলিশ, এইখানে এক্স লিখলাম, এরপরে পাওয়ার দিলাম আমি 7। এখন এই যে এখানে এক্স টু দি পাওয়ার 7, এটা আমরা এভাবে পড়ব। যদি আমরা পড়ার সময় পড়ব এক্স টু দি পাওয়ার 7, ঠিক আছে, এভাবে পড়বো যে এক্স টু দি পাওয়ার 7, অর্থাৎ এক্স এর ঘাত বা শক্তি হচ্ছে 7। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করি যে আমাদের এই যে এক্স এর উপর পাওয়ার আছে 7, তো এক্সটাকে কি বলতেছে, এর আলাদা নাম বা এর পরিচয়, এবং এই যে 7 যে এর উপর পাওয়ার আকারে আছে, মূলত এটাকে আমরা কিভাবে প্রকাশ করব। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি এই যে নিচে যেটা আছে এর উপর পাওয়ার আছে 7, তাহলে এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি আসলে ভিত্তি। এগুলোকে বলতেছি আমরা ভিত্তি, ঠিক আছে, যে এক্স যেটা নিচে আছে এটাকে ভিত্তি বা বেস বলে। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, এখন এর উপর পাওয়ার আছে 7, এটাকে আসলে কি কি নামে বলা হয় বা কি কি নামে ডাকা হয়। তো এটাকে মূলত আগে বলে সূচক, বা ইংলিশে হচ্ছে এক্সপোনেন্ট। তো এক্সপোনেন্ট বা আবার বাংলায় বলে সূচক, আবার হচ্ছে শক্তি, ঠিক আছে, আবার বলে যে পাওয়ার, ঠিক আছে, আবার হচ্ছে ঘাত। অর্থাৎ তাহলে এখানে এক্স এর ঘাত হচ্ছে 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলতেছি, এখানে এক্স এর ঘাত হচ্ছে 7, আর এক্স নিজেই হচ্ছে ভিত্তি বা বেস। ঠিক আছে, আমরা যেমন বাসা বাড়িতে যখন ইট দিয়ে কোনো একটা দালান তৈরি করা হয়, অর্থাৎ আমাদের যে ইটের বাড়িগুলো যে তৈরি করা হয়, ফ্ল্যাট হোক বা যে কোনো হোক, তো নিচে দেখা গেলো মাটির নিচে যার যার সামর্থ্য মতো 2 ফিট 3 ফিট করে ইট পুঁতায় রাখে বা ভিত্তি দেওয়া, যেটাকে বলে যে ভিত্তি দেওয়া। তো এরকম আসলে এক্স এটা নিচে আছে, এটা হচ্ছে ভিত্তি, এর উপর পাওয়ার আকারে আছে 7, এটা হচ্ছে এক্সপোনেন্ট, সূচক, ঘাত, পাওয়ার, শক্তি, এগুলো নামে এদেরকে অভিহিত করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এক্স টু দি পাওয়ার 7 এর মানেটা কি বোঝাচ্ছে আমি আর একটু ভালোভাবে দেখাই। যে এমন যদি হয়, এখানে আছে এর উপর পাওয়ার আছে 3, তাহলে মূলত আমরা এ টু দি পাওয়ার 3 বলতেছি বা এ কিউব বলতেছি। কিন্তু এটাকে আমরা কিভাবে ডিফাইন করব, যে আসলে এখানে এর উপর পাওয়ার 3 বলতে আসলে কি বোঝায়। লক্ষ্য করি, এর উপর পাওয়ার 3 বলতে হচ্ছে এ ইন্টু হচ্ছে এ, অর্থাৎ তিনটা আলফাবেট, ইংলিশ যে আলফাবেটগুলো আছে তার মধ্যে 3টা এর গুণফল হচ্ছে এ কিউব। তাহলে এখানে এ টু দি পাওয়ার 3, তো এ হচ্ছে ভিত্তি বা বেস, আর 3 হচ্ছে ঘাত, শক্তি, পাওয়ার, এক্সপোনেন্ট, এগুলো বলতেছে। তাহলে এই 3টার গুণফল হচ্ছে এ কিউব। ঠিক আছে, 3টা এর গুণফল। তাহলে এখানে আমরা ভাবি যে এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা এ, তো এর উপরে একটা পাওয়ার, এই এর উপরে একটা পাওয়ার, এই এর উপরে একটা পাওয়ার। তাহলে লক্ষ্য করি তো
এখানে আলাদা আলাদা ভাবে আছে তিনটা পাওয়ার, মানে একটা 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 তিনটা, আর এখানে কত আছে 3 আছে। তো লক্ষ্য করি 3 এখানে আছেই, আর এখানে হচ্ছে 1 প্লাস 1 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তো এই যে এটা যে হইলো পাওয়ারগুলো যোগ করে আমরা কত পাবো 3 পাবো। তাহলে লক্ষ্য করি এইখানে লাইনটা এমন হওয়ার কথা না যে এ এ এ অর্থাৎ তিনটা যে আছে এ পাওয়ার 1 এ পাওয়ার 1 এ পাওয়ার 1, তো তিনটা ভিত্তি এর মধ্যে একটা ভিত্তি এ নিলাম আর পাওয়ারগুলো যোগ করে দিলাম এরকম। তাহলে কত পাবো আমরা পাবো এ পাওয়ার হচ্ছে 3 অর্থাৎ এ কিউব। তাহলে এটা বলতে বোঝাচ্ছে যে তিনটা এর গুণফল। আবার এই যে একটু আগে বললাম যে x টু দি পাওয়ার 7 বলতে কি বোঝায়, এটা হচ্ছে যে 7টা x গুণ অবস্থায় এখানে আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভিত্তি তারপরে ঘাত এগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেলে, ঠিক আছে। তো এইভাবে আমরা খুব সহজে কোনো একটা ঘাত ও ভিত্তি অর্থাৎ x টু দি পাওয়ার 7 আকারে আছে, এখানে 7 কে ডিফাইন করতে পারলাম আসলে এখানে 7 এর পরিচয় কি, বা এখানে x যে নিচে আছে মানে 7 এর নিচে অর্থাৎ এখানে x টার পাওয়ার মানে পরিচয়টা কি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সূচকের আর কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করি। দেখি যে সাধারণত আমাদের যে অঙ্কগুলোর জন্য যে যে সূত্রগুলো প্রয়োজন, অর্থাৎ সূচকের গুণের ক্ষেত্রে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যারা নবম শ্রেণীতে আসো তাদের তো সূচকের যে অধ্যায়টা রয়েছে সূচক ও লগারিদমের ধারণা থেকে, তো এই অধ্যায়েরও সূচকের সূত্র প্রয়োজন, এবং যারা এবার ক্লাস 10-এ তাদেরও প্রয়োজন হবে। এবং সর্বোপরি যারা এবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠবে তারা নতুন কারিকুলামের বাদ দিয়ে আগের যে পুরাতন কারিকুলাম রয়েছে সেই কারিকুলামের বইটি দশম শ্রেণীতে পাবে, এবং সেখানে শর্ট সিলেবাসে কয়েকটি অধ্যায় বাছাই করা থাকবে। তার মধ্যে এই অধ্যায়টা অবশ্যই থাকবে। পুরাতন কারিকুলামের বইয়ের গণিত বইয়ের 4র্থ অধ্যায় হচ্ছে সূচক ও লগারিদমের। আজকে আমরা সেই সূচক নিয়ে আলোচনা করতেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে যেটা জানতেছি যে এইখানে হচ্ছে সূচকের গুণফল। প্রথমে যে সূত্রটি রয়েছে এটা হচ্ছে সূচকের গুণ বা গুণফল যেটাই বলি। এই যে প্রথমে সূত্র দিকে লক্ষ্য করি, এমন যদি হয় এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা আবার বলি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে সেই ক্ষেত্রে এরপরে ধাপটি কি হবে, অর্থাৎ এখানে লক্ষ্য করি এটা ভিত্তি এটা ঘাত শক্তি যেটাই বলি না কেন, এটা ভিত্তি এটা ঘাত, ঠিক আছে। তো এই মানে এইরকম সূত্রটিকে আমরা যখন একটু ব্যাখ্যা করব দেখি যে দুই জায়গায় কি মিলে গেছে, ঘাত মিলে গেছে, তাহলে দুইটাই এর মধ্যে একটাই হবে এবং পাওয়ারগুলো কি হবে যোগ হবে, ঠিক আছে। পাওয়ারগুলো যোগ হয়ে গেল এ টু দি পাওয়ার এম প্লাস এন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস মনে রাখবে যে পাওয়ার একই থেকে মানে ঘাত একই থেকে যদি গুণ অবস্থায় থাকে, ঠিক আছে, তাহলে ঘাত একই মানে এটার এ ঘাত একই আর এটার এ ঘাত একই, ঘাত একই থেকে যদি গুণ অবস্থায় থাকে তাহলে কি হবে একটা ঘাত নিয়ে বাকি পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। এই ধরনের আমরা যদি একটা ছোট কোশ্চেন দেখি, যে একটা অঙ্ক যদি দেখা যায় যে এইরকম এ টু দি পাওয়ার 7 ইন্টু এ টু দি পাওয়ার 4, সেই ক্ষেত্রে কি হবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি এইখানে এই যে ভিত্তি এ এর মধ্যে থেকে এ নিব এবং পাওয়ারগুলো যোগ করে দেব, তাহলে 7 প্লাস 4 ইকুয়াল হচ্ছে এ পাওয়ার 11, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা আবার একটা বিষয় মনে রাখি যে গুণ আর যোগের সাথে একটা সম্পর্ক রয়েছে। আমাদের যে যোগ গুণ ভাগ বিয়োগ এই যে চারটি যে চিহ্ন রয়েছে, বিশেষ করে গাণিতিক যে চিহ্নগুলো গণিতে, তো এই গণিতের চিহ্নগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করি মানে গুণ এবং যোগ এই দুইটা চিহ্নতে কি হয়, যে কোনো কিছু বৃদ্ধি পায়, ঠিক আছে, মানে বৃদ্ধি পাওয়াটাকে বোঝাচ্ছে বা সংযোগ বোঝাচ্ছে, আর ভাগ বা বিয়োগের ক্ষেত্রে দুইটা কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে বলি এই যে আমরা এ পাওয়ার 7 ইন্টু এ টু দি পাওয়ার 4, তাহলে দুইটা এর মধ্যে অর্থাৎ দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি নিয়ে নিলাম এবং 7 প্লাস 4 পাওয়ারগুলো যোগ করে দিলাম, তাহলে কত পেয়ে গেলাম এ পাওয়ার 11। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে আরো একটা বিষয় লক্ষ্য করি, এটা মূলত একটা আর একটা দুইটা দিয়ে হইলো, যদি কখনো তিনটা দিয়ে থাকে
সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিতে পারি, এটা সূচকের গুণের আরেকটা টাইপ। এখানে লক্ষ্য করি যদি এমন হয় এ পাওয়ার এম গুণন এ পাওয়ার এন গুণন হচ্ছে এ পাওয়ার ও, বা এখানে আমরা পি দিই, ও দিলে আসলে সাধারণত ও পাওয়ার 0 বোঝা যায় এরকম, সেটার জন্য আমরা এখানে এ পাওয়ার পি দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি এখানেও এরকম যে ভিত্তি কে কে আছে, এ আছে, 3টা এর মধ্যে আছে। তো 3টা ভিত্তি আছে, 3টা ভিত্তির মধ্যে একটা এ নিব এবং পাওয়ারগুলো যেগুলো আছে সেগুলো আমরা যোগ করে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এম প্লাস এন প্লাস পি এই 3টা যে পাওয়ারগুলো রয়েছে, অর্থাৎ এই যে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন ইন্টু এ পাওয়ার পি, অর্থাৎ এই যে এম এন পি এই পাওয়ারগুলো যোগ করে দিলাম, আর নিচে এ এ এ এখান থেকে একটা ভিত্তি নিতে হবে, এ নিয়ে নিলাম। তো এই ধরনের যদি আরেকটি মানে শর্ট উদাহরণ দেখি, এক্সাম্পল, তো এখানে লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এমন হতে পারে যে x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 9 ইন্টু x টু দি পাওয়ার 5। তো এমন সংখ্যার যদি ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে আমরা সুন্দর করে যোগ করতে পারবো। নিব ভিত্তিগুলো 3টের মধ্যে একটা, নিয়ে নিলাম x, তারপরে পাওয়ারগুলো যোগ করে দেবো 4 প্লাস 9 প্লাস 5। তো এখন এগুলোর ক্ষেত্রে দেখবো যে x পাওয়ার 4 প্লাস 9 প্লাস 5, তাহলে যে 4 প্লাস 9 ইকুয়াল হচ্ছে 13 প্লাস 5 ইকুয়াল হচ্ছে 18। ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই যে নিয়মটা এটা হয়তো বুঝতে পারছো। এরপরে আমরা আসলে এখানে যতগুলো ঘাত রয়েছে বা সূচক, শক্তি, পাওয়ার, এক্সপোনেন্ট এগুলো পজিটিভ, যদি নেগেটিভ থাকে বা ঋণাত্মক থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিব। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি আমাদের যদি এমন থাকে যে আসলে একটা এই যে এটার ক্ষেত্রে বলি এরকমই দেওয়া আছে, কিন্তু এক্সাম্পলটা দেওয়া আছে এরকম যে এ পাওয়ার হচ্ছে 4, তারপর হচ্ছে গুণন হচ্ছে এ পাওয়ার -2, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ক্যালকুলেশন করব। দুইটারই তো ভিত্তিগুলো একই কিন্তু ঘাত আলাদা, 4 আর এটা -2, কিন্তু এটা মানে ঋণাত্মক, এটা ধনাত্মক। তো শিক্ষার্থী বন্ধুরা সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। এখানে আমরা দুইটা ভিত্তি এর মধ্যে একটা এ নিব এবং এই যে পাওয়ারগুলো যোগ করব, তাহলে 4 প্লাস এই যে -2 এটাকে আমরা ফার্স্ট অফ অল ব্র্যাকেটে রাখবো। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে 4 প্লাস -2টাকে ব্র্যাকেটে রাখলাম, যেহেতু আমাদের এটা এবং এটা আমাদের মেন তারিখে যোগ করতে হবে। এখন এখানে মাইনাস থাক আর ভাগ থাক যেটাই থাক না কেন, তারপরে এ ইকুয়াল এখানে এগুলো যোগ করে দেবো। তো 4 পরে বসলো। এখন কথা হচ্ছে যে এখানে প্লাস এখানে মাইনাস, যেহেতু গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাস আমরা চিহ্ন জানি যে মাইনাস হয়, একই না মিললে মাইনাস, মানে প্লাস মাইনাস দুইটা যদি একই হইতো মানে প্লাস প্লাস তাহলে প্লাস হইতো, আর মাইনাস মাইনাস হলে মাইনাস হইতো। তো যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে হবে 2, তাহলে অ্যান্সার হচ্ছে এর উপর পাওয়ার 2। ঠিক আছে? তো শিক্ষিত বন্ধুরা আশা করছি তোমরা এইভাবে খুব সহজে বুঝতে পারছো। আর এখন যদি 3টা দিয়ে থাকে সেটাও খুব সহজ। তো আমরা সূচকের গুণ শিখলাম, এখন সূচকের ভাগ শিখি। এখন সূচকের ভাগের ক্ষেত্রে আমাদের মানে গুণ চিহ্নটা না হয়ে ভাগ চিহ্ন হবে। তো লক্ষ্য করি যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এই যে এটা যে হইলো এখান থেকে আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে। তো এইটাকে আরেকটা ফরম্যাটে লেখা যায় এরকম, সমান সমান দেই, যেহেতু এইটাই লিখবো a টু দি পাওয়ার m ভাগ হচ্ছে a টু দি পাওয়ার n। এই যে এইটা ভাগ এটা আমরা আসলে এভাবে মানে লিখে দিলাম, আর a টু দি পাওয়ার m ভাগ হচ্ছে a টু দি পাওয়ার n, এটাও এইভাবে আমাদের মানে খুব সহজে লেখা যায় বা বোঝা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা এই ভাগের ক্ষেত্রে কি হবে, আমি
প্রথমত বললাম যে যখন গুণ থাকতেছে তখন হচ্ছে যোগ, তাহলে এখন যদি ভাগ থাকে তাহলে হবে অবশ্যই বিয়োগ, এবং এইটা সূচকের নিয়মের মধ্যে আছে। ঠিক আছে, এখন লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই দুইটা ভিত্তি এর মধ্যে আমাদের নিতে হবে এ, আর এই যে পাওয়ারগুলো এম মাইনাস এন করতে হবে, পাওয়ারগুলো বের করতে হবে। এখন এই ধরনের যদি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি যে এমন যদি হয় এ টু দি পাওয়ার 9 ইন্টু এ টু দি পাওয়ার 4, এখানে সরি ভাগ চিহ্ন হবে, তাহলে এ টু দি পাওয়ার 9 ডিভাইডেড এ টু দি পাওয়ার 4। তো সেক্ষেত্রে কি করব, দুইটা এর মধ্যে একটা এ নিব এবং পাওয়ারগুলো বিয়োগ করে দেবো, তাহলে 9 মাইনাস কি হবে 4 ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার 5, মানে 9 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 5। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই যে মানে ভাগের যে নিয়মটা এটা তোমরা শিখতে পারছো। এখন এটার ক্ষেত্রে কি আসলে তিনটা দিয়ে হয়, সাধারণত তিনটা দিয়ে হয় না, কিন্তু এই পাওয়ারগুলোর মধ্যে মানে এ পাওয়ার এম আর এ পাওয়ার এন, এই পাওয়ারগুলোর মধ্যে মানে তোমার মাইনাস চিহ্ন থাকতে পারে। তো এখন মাইনাস চিহ্নের ক্ষেত্রে যদি দেখি যে এরকম একটা ক্যালকুলেশন অঙ্ক, হ্যাঁ এমন থাকতে পারে যে এরকম এ টু দি পাওয়ার 11 আর এখানে আছে এ টু দি পাওয়ার -5। এখন শিক্ষার্থী বন্ধুরা এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে লক্ষ্য করে দুইটা ভিত্তি আছে, দুইটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি এ নিব এবং পাওয়ারগুলো এটা থেকে এটা বিয়োগ করে দেব, তাহলে 11 আছে, এটা হচ্ছে মূলত এই এম এর ভ্যালুটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে 11 আর এন এর ভ্যালুটাকে বোঝাচ্ছে -5। তাহলে এখানে কি হবে এ টু দি পাওয়ার 11 মাইনাস এন মানে 5 বোঝাচ্ছে, তাহলে -5টা 11 এর সাথে বিয়োগ করতে হবে, তাহলে সূত্রের মাইনাস তারপর -5। এখন শিক্ষার্থীর মধ্যে লক্ষ্য করি যে এ টু দি পাওয়ার 11 আর এখানে মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে +5 হবে, অর্থাৎ এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 16। তো এটাই মূলত হচ্ছে অ্যান্সার বা এর উত্তর আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই ভাগের যে সূচকের ভাগের নিয়মটা এটা শিখতে পারছো এবং পাশাপাশি এর যে এক্সাম্পলগুলো এগুলো তোমরা বুঝতে পারছো। এখন আমরা সূচকের আরো অন্যান্য যে ট্রিক্সগুলো আছে তার মধ্যে লক্ষ্য করি যে সূচকের গুণ শিখলাম, এখন যদি সূচকের গুণফল আকারে বা ভাগফল আকারে থাকে সেই ক্ষেত্রে আমরা এর ক্যালকুলেশন দেখব। তো সূচকের গুণফল আকারে যদি দেখি একটা টাইপ এরকম হতে পারে যে সূচকের গুণফল, তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে সূচকের গুণফল গুণফল আকারে, ঠিক আছে, সূচকের গুণফল এটা আছে, এটা এমন হতে পারে যে এরকম এক্স ওয়াই পাওয়ার এন ইকুয়াল হবে এক্স পাওয়ার এন আলাদা হবে, ওয়াই পাওয়ার এন আলাদা হবে। শিক্ষার্থী বন্ধুরা একটু আগে আমরা এ বি দিয়ে পড়লাম বা এ নিয়ে, আসলে এ নিয়েও হবে, সেক্ষেত্রে কি হবে এক্স ওয়াই না দিয়ে আমরা এ বি এর উপর পাওয়ার এন এম যা কিছু দেই না কেন হবে। তো এটা হচ্ছে কি এ এর উপরে আলাদা করে পাওয়ার এন, বি এর উপরে আলাদা করে এন হবে। তো এই যে দুইটা মানে টাইপ বা দুইটা সূত্র মনে হচ্ছে কিন্তু দুইটা একই, এক্স ইন্টু ওয়াই এর উপর পাওয়ার এন আর এক্স পাওয়ার এন ইন্টু হচ্ছে ওয়াই পাওয়ার এন। তো এভাবেও খুব সহজে আমরা এটাকে ডিফাইন করতে পারি। এখন এটা একটা এক্সাম্পল দিলে তোমরা খুব সহজে অঙ্কটা বুঝতে পারবে। ধরো যে এরকম যদি হয় এক্স ওয়াই এর উপর পাওয়ার হচ্ছে 6, এখন আমরা কি করব, এখন খুব সহজ, এখন আমরা এক্স এর উপর পাওয়ার নেব 6, ওয়াই এর উপর পাওয়ার নেব 6, অর্থাৎ পাওয়ারগুলো এক্স ওয়াই এর মাঝে আমরা ভাগ করে দিয়ে দিলাম বা এখানে বর্ণনা করে দেওয়া হলো। কেন, কারণটা হচ্ছে এখানে দেখো এক্স ওয়াই গুণ অবস্থা আছে এবং এর উপর পাওয়ার দেওয়া আছে 6, তাহলে এক্স এর উপরও হবে ওয়াই এর উপরও হবে, এটা ডিপেন্ড করতেছে ব্র্যাকেটের উপরে। যদি এমন হইতো যে এক্স পাওয়ার মনে করো যে এখানে 6 আর এখানে ওয়াই আছে, তাহলে আলাদা বুঝাচ্ছে যে শুধুমাত্র এক্স এর উপরেই পাওয়ার আছে ওয়াই এর উপরে নাই, বা এমনও হতে পারতো যে এক্স ওয়াই
পাওয়ার 6 বা 5 বা যেটা 6 এ দিলাম, এই যে এইটা মানে কিন্তু এইটা না, ঠিক আছে, আবার এইটা মানেও এইটা না। এইখানে এটা মানে হচ্ছে এক্স ওয়াই, এর উপর পাওয়ার হচ্ছে 6, মানে এক্স এর উপর পাওয়ার আলাদা হবে 6 হবে, ওয়াই এর উপর পাওয়ার আলাদা হবে 6 হবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, সূত্রটাও ঠিক এরকম যে এ বি, এটা দেখি এ বি পাওয়ার হচ্ছে এন, তাহলে ইকুয়াল কি হবে এ পাওয়ার এন ইন্টু হচ্ছে বি পাওয়ার এন। এইভাবে আমরা এগুলো ক্যালকুলেশন করতে পারবো। এখন যদি মাইনাস থাকে, হ্যাঁ এখানে মাইনাস যদি থাকে তাহলে মাইনাস হবে এক্স পাওয়ার 6 মাইনাস ওয়াই পাওয়ার 6। তো এটা মূলত সূচকের গুণফলের ব্যাখ্যা। এখন সূচকের যে ভাগফল দিয়ে আরেকটা আছে, এটা যদি লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, যে সূচকের ভাগফল, তো এটা হচ্ছে 4 নম্বরের সূচকের ভাগফল বা ভাগের মতো করে ভাগের নিয়মটা। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা সূচকের ভাগফলে আমরা আগে লিখবো এরকম যে এক্স ডিভাইডেড বাই ওয়াই এর উপর পাওয়ার আছে এন। আসলে এখানে দেখো তো এক্স ওয়াই, এটাকে আমরা ভিত্তি বলি বা যেটাই বলি না কেন, এই যে এক্স ডিভাইডেড বাই ওয়াই এর উপর পাওয়ার আছে এন, তাহলে এটা শক্তি, ঘাত, তারপরে এক্সপোনেন্ট, সূচক সবগুলো বলতে পারি। তাহলে এটা হচ্ছে মূলত ভিত্তি বোঝা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এক্স ডিভাইড বাই ওয়াই ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার হচ্ছে এন। তো এটাকে সূত্রটাকে এইভাবে ব্যাখ্যা করা যায়, এক্স পাওয়ার এন ডিভাইড বাই ওয়াই পাওয়ার এন। এর কারণ বা ব্যাখ্যাটা হচ্ছে কি, যে এক্স ডিভাইড বাই ওয়াই পাওয়ার এন মানে হচ্ছে এক্স এর উপর আলাদাভাবে পাওয়ার এন হবে, ওয়াই এর উপর আলাদাভাবে পাওয়ার এন হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তার একটা ভালো উদাহরণ তোমাদের দেই। এমন যদি হয়, এক্সাম্পলের ক্ষেত্রে দিচ্ছি, যে এক্স ওয়াই পাওয়ার 8 হইল, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে এক্স পাওয়ার 8 আলাদা হবে, ওয়াই পাওয়ার 8 আলাদা হবে। ঠিক আছে, এইভাবেই আমরা এটাকে ডিফাইন করবো যে এক্স ডিভাইডেড বাই ওয়াই পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন। তো এইভাবে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা আরেকটা এক্সাম্পল দেখি। যদি কখনো এরকম হয় যে, যেমন এখানে এক্স ওয়াই দুইটাই একঘাত করে আছে, একঘাত করে আছে না, কিন্তু যদি এমন হয় যে উপরে আছে এক্স স্কয়ার আর নিচে আছে ওয়াই কিউব, এর উপর পাওয়ার হইল 3, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে এক্স স্কয়ারের উপর আলাদা করে পাওয়ার হবে, এটাকে আমি ডাইরেক্ট দিতে পারতাম কিন্তু তোমাদের বোঝার জন্য একটু ভালো করে দিই। আর ওয়াই কিউবের উপরে আলাদাভাবে পাওয়ার হবে। তাহলে এটাতে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা যে এক্স স্কয়ারের উপর আলাদা করে কিউব মানে পাওয়ার। তাহলে আমরা এর পরে যেটা সূত্র শিখব সেটা সম্পর্কে একটু বলে দেই, যে এক্স স্কয়ার মানে এক্স এর ঘাত হচ্ছে 2, এর উপর পাওয়ার আবার কত 3, তাহলে এই ঘাতের ঘাত হচ্ছে এরকম একটা সূত্র শিখবো যে ঘাতের ঘাত হইলে ঘাতগুলো গুণ হয় বা পাওয়ারগুলো, শক্তিগুলো, সূচকগুলো গুণ হয়। তো সেই ক্ষেত্রে এই 3 দুগুণে 6 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6 ভাববো। আর এটার ক্ষেত্রেও এরকম পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 3 ইন্টু 3 মানে হচ্ছে 9। এইভাবেই আমরা খুব সহজে এটাকে ডিফাইন করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সূচকের যে ভাগফলের আমি সূত্রটা দেখাই দিলাম, এটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। এরপরে আমরা আরো অন্যান্য যে সূত্রগুলো রয়েছে, অর্থাৎ একটু আগে যে বললাম ঘাতের ঘাত, এটাও যদি দেখি যে এটা কেমন, তো লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা যে 5 নম্বরে ঘাতের ঘাত, এটা হচ্ছে মূলত এরকম যে এ পাওয়ার এম এর উপর পাওয়ার হইল এন। তাহলে আমরা কি লিখবো, এটা বড় কথা। আসলে দেখি যে এখানে এর পাওয়ার হচ্ছে এম, আবার এটা পুরোটারই পাওয়ার হচ্ছে এন। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে আসলে এইখানে এই এটার সাথে এটা গুণ অবস্থায় নেই, আবার এটার সাথে এটা গুণ অবস্থা যে আছে কিনা এটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি এখানে এ হচ্ছে ভিত্তি, এর পাওয়ার হচ্ছে এম, আবার এই পুরোটারই পাওয়ার হচ্ছে এন। তো শিক্ষার্থী বন্ধুরা এই যে ভিত্তি এ আছে, এটা আগে এখানে বসবে, আর এটার এখানে নিয়ম হচ্ছে ঘাতে ঘাতে গুণ হবে, ঘাতে আর ঘাতে গুণ হবে, অর্থাৎ এম ইন্টু এন হবে, অর্থাৎ এম এন হবে। ঠিক আছে, অর্থাৎ এম এন হবে, অর্থাৎ গুণ অবস্থা থাকবে। তো এরকম যদি
একটা উদাহরণ দিই তোমাদের সামনে, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এরকম একটা এক্সাম্পল যে x টু দি পাওয়ার 7 এর উপর পাওয়ার হচ্ছে 3, তাহলে কত হবে x টু দি পাওয়ার, এটা হচ্ছে m এটা হচ্ছে n, তাহলে 7 ইনটু কত হবে 3, তার মানে কত হওয়ার কথা x টু দি পাওয়ার 21, মানে 3 7 21 বা 7 ইনটু 3 ইকুয়াল হচ্ছে 21। ঠিক আছে, তো সাধারণত আসলে এরকম থাকার পরে এটা লেখা হয় না, এটা লেখা হয় যে x টু দি পাওয়ার 21। ঠিক আছে, তো এইভাবেই মূলত হয়। এখন আমরা আরেকটা নিয়ম যদি দেখি যে এরকম a টু দি পাওয়ার -6 এর উপর পাওয়ার দিলাম 5, এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভিত্তি এ এই থাকবে, আর -6 ইন্টু 5 হিসাব করলে কি হবে, -6 ইন্টু 5, তো এর সামনে প্লাস এর সামনে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, আর 6 ইন্টু 5 মানে হচ্ছে 30, তো এখানে এর জন্য বসবে -30। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো যে ঘাতে ঘাতে গুণ হইলে এটা হয়। তাহলে আবার একটা কথা থাকে যে এইখানে a টু দি পাওয়ার -6, এইখানে পাওয়ার পজিটিভ, যদি মাইনাস হইতো তাহলে কি হবে? তাহলে বাবা এইখানে মাইনাস আর এখানে কি মাইনাস, মাইনাসের প্লাস হইতো, অর্থাৎ এইখানে -13 হইতো না, কি হইতো +13। ঠিক আছে, এরপরে আমরা ঘাতের ঘাত যদি শিখলাম, আমরা শূন্য সূচক শিখব আর ঋণাত্মক সূচক, এগুলো শিখলেই আমরা মূলত এগুলো পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করি যে আমাদের যে শূন্য সূচক, অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার শূন্য হলে কি হয় এটা আমাদের দেখতে হবে। তো লক্ষ্য করি এরপরে 6 নাম্বার, যে শূন্য সূচকের ক্ষেত্রে শূন্য সূচক, আচ্ছা কোনো কিছুর উপর পাওয়ার 0 বা শূন্য হলে এর মান কত হয় সেটা আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকাংশ জানো যে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। ঠিক আছে, তো এটা এরকম যে আমি এর উপর পাওয়ার 0 দিলাম, এর উপর পাওয়ার 0 দিয়ে দিলাম, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1। এই যে ঋণাত্মক সূচক মানে শূন্য সূচক ইকুয়াল হবে 1। তো কেন 1 হচ্ছে এটার একটা ব্যাখ্যা দেই। এর আগে যে সূত্রগুলো মোটামুটি ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে, কিন্তু এটা দেখলেই ব্যাখ্যাটা বোঝা যাচ্ছে না। এর একটা সুন্দর ব্যাখ্যা তোমাদের সামনে আমি দিতে পারি যে এমন যদি হয় যে এখানে a পাওয়ার যে 0 আছে, 0 কখন হতে পারে, যে দুইটা জিনিস একই হয়ে যদি বিয়োগ হয় তাহলে 0 হতে পারে। ঠিক আছে, দুইটা জিনিস একই কিরকম হতে পারে, যে a পাওয়ার 4 - 4 বা a পাওয়ার 3 - 3, তাহলে এই যে এর উপরে পাওয়ার 3 - 3, তো 3 - 3 বলতে এখানে কি বোঝাচ্ছে, 0 বোঝাচ্ছে। এমন হতে পারে যে a ইকুয়াল a পাওয়ার হচ্ছে 3 - 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে 3 - 3 ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে 0। এখন এইটাকেই আমরা কিভাবে ব্যাখ্যা করব, বা এটা ইকুয়াল কেন 1 আসতেছে? ঠিক আছে, তার একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে যে এর উপর পাওয়ার হবে এই যে 3, আর এইখানে ইনটু এর উপর পাওয়ার হবে এই -3। কারণ হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে স্যার এর উপর পাওয়ার 3 দিলেন, এখন -3 হবে, কিভাবে বুঝবো? আসলে আমরা লক্ষ্য করি এর আগে যে নিয়মটা শিখাইলাম, যদি গুণ আকারে থাকে পাওয়ারগুলো যোগ হয়, তো এইটার এটার যদি আমরা যোগ করি, দুইটাই এখানে দুইটাই আছে, একটা যদি যোগ করি এইটা থেকে এটা, তার মানে গুণ অবস্থা আছে, পাওয়ারগুলো যোগ করবো, অর্থাৎ প্রথমে যে সূচকের গুণটার ক্ষেত্রে, তো এই দুইটা ভিত্তির মধ্যে একটা নিব, আর এই 3 প্লাস -3 নিব, তাহলে 3 - 3 হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে a কিউবেই থাকলো, আর এই যে a - 3, a পাওয়ার -3 বা এই যে ঋণাত্মক সূচক যে রয়েছে কার, এটা হচ্ছে এর। তো এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরে যে সূত্রটি আমাদের মানে লাগবে
বা আমরা এরপরে যে সূত্রটি আমরা ব্যাখ্যা করব তারই সংক্ষিপ্ত রূপটা লাগবে। আমরা একটু বলি যে একটা সূত্র হয় এরকম, এরপরে যেটা 7 নম্বর সূত্র হবে, যদি এমন কখনো হয় a পাওয়ার মাইনাস n, a পাওয়ার মাইনাস n ইকুয়াল, তাহলে তখন হবে a টু দি পাওয়ার 1 বাই a টু দি পাওয়ার হচ্ছে n, অর্থাৎ এই যে a টু দি পাওয়ার ঋণাত্মক সূচক যদি থাকে a টু দি পাওয়ার n, এটা কি হবে 1 বাই a পাওয়ার n হবে, মাইনাস মানে মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে, কিন্তু মানে বিপরীত গুণাত্মক হয়ে যাবে, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এটাও এরকম, এটার ক্ষেত্রে যদি আমরা চেঞ্জ করতে চাই এটা এরকম হবে 1 বাই a পাওয়ার 3 হবে। আর এটা কেন এটা হচ্ছে এর একটা মানে সঠিক ব্যাখ্যা আমি এর পরের যে কেটে দিব, ঠিক আছে, এর পরের ব্যাখ্যা দিয়ে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা এখন লক্ষ্য করি তো যে এই যে কিউব আর এখানে 1 গুণ হয়ে যাবে, কেননা এখানে a কিউব আছে, কেননা দেখো এর নিচে আছে 1, তাহলে a কিউব ডিভাইড বাই 1 আমরা মানে প্রথমত ভাবি যে এটা ভগ্নাংশ আকারে আছে, তাহলে লব হর, এখানে লব হর, তাহলে a কিউব আর 1 গুণ করলে হবে a কিউব, 1 আর নিচে a কিউব গুণ করলে হবে a কিউব। এখন দেখি শিক্ষার্থী বন্ধুরা যে উপরে নিচে দুইটাই মিলে গেছে, মিলে গেলে কি হয়, যদি মিলে যায় তাহলে আমরা কাটাকাটি করে আমরা এখানে 1 বা ভাগ করে 1 দিতে পারি, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বুঝছো। তো এইভাবে আমরা যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানেই 1 ধরে নেব। এটা যদি ক্যালকুলেটরও তোমরা হিসাব করো যে এমন হতে পারে যে 2 এর উপরে পাওয়ার 0 তখনও হবে 1, বা এমন যদি হয় যে পুরো একটা এরকম সংখ্যা রয়েছে যে x y পাওয়ার ইনভার্স 1 z এর উপর পাওয়ার 0, হ্যাঁ ক্যালকুলেশন যোগ করে আলাদা আলাদা করে হিসাব করে এটাও কোন এক পর্যায়ে এই পুরোটা ইকুয়াল 1 বের হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা এই যে শূন্য সূচক এটা বুঝতে পারছো। এরপরে আমরা ঋণাত্মক সূচক যে সূত্র রয়েছে সেই সূত্রটি একটু লক্ষ্য করি। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই যে 1 থেকে 6টি সূত্র তোমরা খুব সহজে বুঝতে পারলে। এখন লক্ষ্য করি যে শিক্ষার্থী বন্ধুরা 7 নম্বর যে সূত্রটি হবে সেটি হচ্ছে এরকম যে ঋণাত্মক সূচক, অর্থাৎ এখানে ঋণাত্মক সূচকের ক্ষেত্রে আমরা কি পাবো তার আগেই আমরা আরেকটা সূত্র সম্পর্কে একটু ধারণা নেই। একটু আগে যেটা আমরা শূন্য সূচক নির্ণয় করলাম যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1, এইটা মনে রাখবো। এখন সূত্রটি আমাদের ঋণাত্মক সূচকের যে সূত্রটি রয়েছে সেটা হচ্ছে এইটা যে a টু দি পাওয়ার মাইনাস n ইকুয়াল 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n হয়। তো এইটা ইকুয়াল এইটা বা এইটা ইকুয়াল এইটা কেন হয় তার একটা সঠিক ব্যাখ্যা আমরা কিভাবে জানবো সেটাই আজকে তোমাদের সামনে ব্যাখ্যা করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা এটা বাম পক্ষ এটা ডান পক্ষ বলা চলে। তো আমরা অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে ডান পক্ষকে বাম পক্ষে রূপান্তর করে প্রমাণিত করে দেখাই। তো এইটার ক্ষেত্রে এখন সেরকম হবে যে এইখানে আমি a ডিভাইডেড বাই a পাওয়ার n নেব, a ডিভাইডেড বাই a পাওয়ার n নেব। এখন এইটাকেই ক্যালকুলেশন করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি যে নিচে হচ্ছে a টু দি পাওয়ার n আর এখানে হচ্ছে 1। আসলে 1 কে ডিফাইন করা যায় যে এখানে 1 আছে, 1 এর জায়গায় কি বসানো যেতে পারে যে 2 - 1 ইকুয়াল 1, বা কোনো কিছুর উপর পাওয়ার 0 মানেই 1। আচ্ছা কোনো কিছুর উপর পাওয়ার 0 দিয়ে দিলাম, x এর উপর পাওয়ার 0 1 হলো, কিন্তু এটার সাথে এটার সম্পর্কটা কি ঠিক আছে বা এটার সাথে এটা কি মিলতেছে? আমরা লক্ষ্য করি ভাগের যে সূত্রটা শিখলাম এমন যদি হয় a পাওয়ার m আর a পাওয়ার n, তো দুইটা ভিত্তি একই, দুইটা এর মধ্যে একটা a নিব আর পাওয়ারগুলো বিয়োগ হবে m - n হবে। তো এরকম আমরা দুইটা ভিত্তিকে একই মিলিয়ে নিয়েছি নেইনি, সেজন্য এখানে x নামে হবে কি a। তো শিক্ষার্থী বন্ধুরা বলে রাখি এই যে একটু আগে লিখলাম a টু দি পাওয়ার 0, অর্থাৎ a এর ঋণাত্মক সূচকটা নিলাম, না সরি ধনাত্মক সূচক মানে শূন্য সূচক। তো a পাওয়ার 0 ইকুয়াল 1, তাহলে এই 1 এর জায়গায় এই সূত্রটার ক্ষেত্রে এই 1 এর জায়গায় a পাওয়ার 0টা আমরা এখানে বসাই দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি এই দুইটা এর মধ্যে একটা a নিব,
এবং পাওয়ারগুলো কি করব, বিয়োগ করব। 0 মাইনাস কত, n, a টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার n। তাহলে এই যে সূচক ভিত্তি দুইটার মধ্যে একটা নিয়ে নিলাম এবং কি এখানে এগুলো মানে 0 মাইনাস n করলাম। তো লক্ষ্য করি এখন আমরা পেয়ে গেলাম a পাওয়ার 0 মাইনাস n মানে হচ্ছে মাইনাস n। তো আমরা আসলে এই যে ডান পক্ষ থেকে বাম পক্ষতে নিয়ে আসলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো বুঝতে পারছো যে এটাকে ক্যালকুলেশন করার জন্য এই শূন্য সূচকের প্রয়োজন হয়েছে। তো 1 ডিভাইড বাই a পাওয়ার n ইকুয়াল হবে a ডিভাইড বাই মাইনাস n। তো এটা ইকুয়াল এইটা এবং এটা ইকুয়াল এইটা, যদি এটা থাকে এটাকে আমরা এইভাবে প্রমাণ করতে পারি। 1 ডিভাইড বাই a পাওয়ার n মানে 1 এর জায়গায় বসবে a পাওয়ার 0, তাহলে দুইটা a মিলে গেলে ভিত্তি একটা হবে আর পাওয়ারগুলো 0 মানে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হলো 0 মাইনাস n ইকুয়াল হচ্ছে মাইনাস n। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো এই সূত্রটিও খুব সহজে বুঝতে পারছো। যদি বুঝে না থাকো আমার এই ক্লাসটি আরো যে যে অংশটুকু বুঝতেছো না সেটুকু মানে মনোযোগ সহকারে আবার দেখতে থাকো, সহজে বুঝতে পারবে। তো এর একটা আমি ছোট উদাহরণ দেই যে অঙ্কগুলোর ক্ষেত্রে কিরকমটা হয়। এরকম যদি হয় যে 3 ডিভাইডেড বাই 3 পাওয়ার মাইনাস 2, এখন কি হবে, এখন হবে 1 ডিভাইডেড বাই এই সূত্রের মতো 1 ডিভাইডেড বাই a পাওয়ার n হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে, তো এরকম 3 ডিভাইডেড বাই 2 হবে। তারপরে যেটা হয় 1 ডিভাইডেড বাই 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 9, এরকম করে ব্যাখ্যাটা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এবং তো আমাদের যে দেখা গেল যে ত্বরণের বা যে কোনো জিনিসের একক বা মাত্রাগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, এই যে এটাকে আমরা যে মিটার পার সেকেন্ড স্কয়ার বলি, এই ক্ষেত্রটাতে আমরা বুঝতেছি যে বিষয়টা এইখানে m মিটার পার সেকেন্ড স্কয়ার মানে এই পার বলতে এখানে ঋণাত্মক -2টাকে বোঝাচ্ছে। তো এইখানে লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, এই যে মিটারের m নিয়ে নিলাম আর এই যে এটা আসলে কি হবে, এটা মূলত এইভাবে ব্যাখ্যা করতে পারি যে 1 ডিভাইডেড বাই s স্কয়ার মানে হচ্ছে সেকেন্ড স্কয়ার, তো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাকে এইভাবে বলা যায়, এর নিচে ধরে নিলাম 1 আছে, তো m আর 1 গুণ অবস্থায় এইভাবে থাকবে আর এখানে আছে কত এটা। তাহলে কি হয় যে মিটার বাই সেকেন্ড স্কয়ার, এটাকে আমরা বলতেছি মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ত্বরণের যে দেখা গেল এককগুলো এইভাবে লেখা হয় বা আরো অন্যান্য অনেক কিছু আছে। তো এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার মূলত এটা এইভাবে ব্যাখ্যা দেওয়া থাকতেছে। বা আরো কিছু যদি তোমাদের ব্যাখ্যা দেই যে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বা বৈজ্ঞানিক যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তো জানি যে এগুলো 10 এর উপর কিউব মানে কি বোঝাচ্ছে 1 এর উপরে 3টা 0 মানে 1000 বোঝাচ্ছে। কিন্তু এটা যদি একটু ক্ষুদ্র অংশে দেখানো হইতো যে 10 পাওয়ার -3, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা কি লিখবো 1 ডিভাইডেড বাই এই যে সূত্রের 1 এবং a বলতে 10 আর n বলতে তো 3 আর মাইনাসের সূত্রে মাইনাস, তাহলে কি হবে 10 পাওয়ার 3, তো 1 ডিভাইডেড বাই 10 পাওয়ার 3 মানে হচ্ছে 100, ঠিক আছে। এখানে হচ্ছে 100 1000 1000, তো 1000 ভাগের 1 ভাগ। তো এইভাবে খুব ক্ষুদ্র সংখ্যাগুলো এবং আমাদের যে ঋণাত্মক সূচক সম্পর্কে যে ধারণাটি বা এই যে সূচকের যে সূত্রাবলীগুলো আছে সেখানে বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পারছো। এবং আমার এই ক্লাসটি প্রায় 40 মিনিট বা তারও বেশি হয়ে গেছে মনে হয়। তো এত বেশি হওয়ার কারণে আমি আরো তোমাদের সামনে কি বলবো যে দুঃখিত, খুব শর্টভাবে এই সূত্রগুলোকে রিপ্রেজেন্ট করতে পারলাম না। তবে তোমরা যদি শুরু থেকে এবং মনোযোগ সহকারে দেখো, সূচকের আর কোনো সূত্র তোমাদের শেখা লাগবে না, এই কয়েকটি মূল সূত্র এগুলো করলেই তোমরা 9, 10 এর যে তোমাদের যে অঙ্কগুলো আর রয়েছে এই অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। এবং আগামী ক্লাসে আমি লগারিদমের যে সূত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের বিস্তারিত এগুলো নিয়ে ক্লাস করাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।